অগ্নিগর্ভ জুলাই, বিক্ষোভের রঙে ছেয়ে যায় গোটা দেশ। ক্ষমতা টিকিয়ে রাখতে গুলি ছোড়ে সরকার, রক্তে রঞ্জিত হয় রাজপথ। গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত পলাতকদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে সরকার। সোমবার রাজধানীর ইস্কাটনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় সম্প্রতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এটা রিসেন্টলি গেছে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে। কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী না, দণ্ডিত অন্য পলাতক আসামিদেরও প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারতকে একাধিক চিঠি দেওয়ার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আসামি যারা পলাতক আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য যে সকল চিঠি দেওয়ার প্রয়োজন আমরা চিঠি দিচ্ছি। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্যোগগুলো ওনারা নেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আমাদের ডিপ্লোমেসির অনুযায়ী আমরা সেই কাজগুলো করব। বাংলাদেশের অনুরোধে ভারত সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। ফলে প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়ন এবং নয়াদিল্লির পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর ঢাকার। আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।